শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আব্দুল্লাপুর সড়ক স্থবির হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এদিকে ৩ মাসের বকেয়া বেতন সহ নানা দাবিতে গাজীপুরেও আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে শিল্পাঞ্চলে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও আবারও আন্দোলনে নেমেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। মঙ্গলবারও সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে থাকে তারা। শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও নেতাদের পকেট ঠিকই ভারী হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমাদের বেতন দিব আজকে, সব যা পাওনা জানা দেওয়ার কথা দিল না, আমাকে কোনো টাকা টুকা দিব না, কি করবো আল্লাহ জানে। তাই আমরা আসছি। এদিকে টানা ২৪ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ থাকায় প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে স্থবির হয়ে পড়ে আশপাশের মহাসড়কও। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। অনেকে পায়ে হেঁটে পৌঁছান গন্তব্যে। ওখানে মানুষ খুবই সমস্যা আছে। বাসের নাইট কোচগুলো, মহিলাগুলো যে একটা অবস্থা সেটা বলা যায় না। ৩-৪ ঘন্টা 6 ঘন্টা লাগে যাইতেছে এই এতটুকু একটু রাস্তা। 200 ভাড়া 100 টাকা 50 টাকা বেশি চাইলে পারে যাত্রীরাও মনে করেন যে রাগান্বিত হয়। এতটাই খারাপ পরিস্থিতিতে গেছে, দেখা যাচ্ছে রোডে চলাচল একবারে বিঘ্ন হয়ে গেছে। আমরা তো চলাচল করতে পারতেছি না, রাস্তাঘাট সব জাম, আন্দোলন করে সব জায়গা বন্ধ করে রাখতেছে। পুলিশ বলছে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে। অন্যদিকে গাজীপুরে বাইপাস এলাকায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিক। শিল্প পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গাজীপুর জেলায় 5টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে 4টি কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।